প্রতিদিন কয় ঘন্টা ঘুমানো উচিত আমাদের মতো ১৬-১৭ বছরের ছেলেদের? দেখুন, আমরা এর আগেও বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদতের অথবা তার যদি লাইফস্টাইল আমরা দেখি, তাহলে তিনি যে একেবারে ৭-৮ ঘন্টা ঘুমিয়েছেন এরকম রেকর্ড আমরা কমপক্ষে পাই না। কারণ তিনি রাতের একটা বড় অংশ জুড়ে তিনি ইবাদত করতে আল্লাহ তাআলা তাকে নির্দেশ প্রদান করেছেন রাতের অর্ধেক অথবা কমপক্ষে ৩ ভাগের ১ ভাগ তাকে ইবাদত করতে। কুমিল লাইলা ইল্লা কলিলান নিসফাহু আও ইনকুস মিনহু আও জিদ আলাইহি, এই যে আল্লাহ তাআলা তাকে বলেছেন তার জন্য ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আর তিনি এশার সালাত যদি ধরুন আরবের এখনকার যদি আরবের প্রেক্ষাপটে আপনি দেখেন, তাহলে এটা ৮টা সাড়ে ৮টার দিকে যখন এশার নামাজ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দেরিতে এশার নামাজ আদায় করতে তিনি পছন্দ করতেন। তারপরে তিনি তার স্ত্রীদের প্রত্যেকের সাথে তিনি কথাবার্তা বলতেন। এরপরে যে ঘরে তার থাকার কথা সে ঘরে তিনি যেতেন। এখানে ধরুন হয়তো আধা ঘন্টা সময় বা ১ ঘন্টা সময়ের ব্যাপার। তাইলে যদি সাধারণত তিনি ধরি এটা ৯টা অথবা ৯:৩০ বা যদি এরকম একটা সময় বলি, তারপরে যদি ধরুন আপনি ৩টা পর্যন্ত ঘুমান, তাহলে আপনি এখানে ৪ ঘন্টা বা ৫ ঘন্টার সময় আপনি পাবেন না, এর চেয়ে বেশি আপনি পাবেন না। দিনের বেলা তিনি একটু কায়লুলা করতেন। কায়লুলা ডাজন্ট মিন যেতে এখানে তিনি একটা লম্বা সময় তিনি ঘুমিয়েছেন। তো ফলে তিনি দুটো সময় বিশ্রাম নিতেন। একটা সময় হচ্ছে তিনি রাতে এবং আর্লি, আর দিনে তিনি একটু দুপুরের পর তিনি একটু কায়লুলা করতেন। এই যে দুটো সময় আগে তিনি ঘুমিয়ে যাওয়া, এই সময় আপনার ১ ঘন্টা ঘুম, অন্য সময় ৩ ঘন্টা ঘুমের সময়, আবার দিনের বেলা তিনি একটু ন্যাপিং নিতেন। এর মাধ্যমে তিনি আসলে খুবই উদ্যমী থাকতেন। আপনি যদি এটা কাজ করতে পারেন, আপনি যদি রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন, তাহলে আপনি কিন্তু সারাদিন আপনি নাশীত থাকবেন, অর্থাৎ আপনি খুবই উদ্যমী থাকবেন। এইভাবে আমরা কমপক্ষে আপনি ধরুন ৪-৫ ঘন্টা সর্বোচ্চ হলে, যদি ইফ ইউ নিড দেন ডোন্ট ইনক্রিজ ইট অর ডোন্ট মেক ইট ওভার দেন 6 আওয়ার্স এ ডে। আপনি ৬ ঘন্টার বেশি এটা করবেন না, কারণ আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, আমাদেরকে অনেক কাজ করতে হবে।